কয় টাকা ভাড়া ভাই? হ্যাঁ ভাই 5 টাকার ভাড়া 20 টাকা যান। হ্যাঁ 5 টাকা যাবেন ভাই? লালবাগ যাবেন? কয় টাকা ভাড়া? এখান থেকে লালবাগ 20 টাকা ভাড়া। 5 টাকা যাবেন? লালবাগ যাবেন ভাই? কয় টাকা? 10 টাকা ভাড়া। 5 টাকা আছে ভাই। ভাই এদিকে শুনেন, আপনি দেখলাম অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করতেছেন, কোথাও যাবেন? যাবো ভাই, কোনো টাকা নেই তো সাথে। 5 টাকা আছে, 5 টাকা দিয়ে এখন লালবাগ যাবো, কেউ নিয়ে যায় না ভাই। আচ্ছা ওঠেন, সমস্যা নেই। আরে মানুষ ভাই 5 টাকা যাবেন তো? আমার তো টাকা নেই ভাই। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ ভাই যান ভাই, তা দেন, সময় নেই। ভাই দিনকাল কেমন যাচ্ছে? কই যাচ্ছিলেন আপনি? ভাই চাকরির ভাইবা দেওয়ার জন্য আসছে ভাই, বুঝছেন? যা টাকা ছিল সব মনে হয় গেছে, সকালে খাইছি, এখনো খাইনি ভাই। বাসা কোথায়? টাকা আছে মনে করেন সাথে 60-70 টাকা। বাসা ভাই আপনার হচ্ছে উলিপুর। ওরে ভাই উলিপুর থেকে আসছেন? হ্যাঁ ভাই। কি সাথে কিছু নাই? সাথে ভাই ওই আছে মনে হয় কয়টা টাকা আর একটা মোবাইল আর কিছু প্রয়োজনীয় কাগজপত্র আর জামা কাপড়। কিসের ভাইবা দিতে আসছেন? ভাই একটা হচ্ছে পরীক্ষার ভাইবা দিয়ে ও পরীক্ষা কোম্পানি। পড়ালেখা ভাই এমবিএ শেষ করছে, 2 বছর হলো, চাকরি বাকরি পাইতেছে না ভাই। আসলে বর্তমান অবস্থা খুবই খারাপ ভাই, চাকরি বাকরি আসলে মানে পড়ালেখা করেও চাকরি পাওয়া যায় না। বর্তমান সময়টা খুবই, চাকরির বাজারটা খুবই হাই। খিদা লাগছে ভাই। ভাই খিদা লাগছে? নেন পান খান, পান একটা আমার কাছে আছে। ভাই আমি অপরিচিত কারো কিছু খাই না ভাই। আরে ভাই খান, সমস্যা নাই। না না ভাই, আমরাই তো রে ভাই। নেন রাখেন। না আরে খান। না ভাই। আরে ভাই শুনেন, খাবো না ভাই। খিদা লাগছে না? না ভাই। আপনার খিদা লাগছে, এটা রাখেন ভাই, এটা খান। এটা পানটা খাইলে মনে করেন যে খিদাটা মিটে যাবে, কত প্যারা হবে না। খান, আমিও খাচ্ছি, আপনিও খান। কেমন লাগতেছে পানটা ভাই? পান কেমন লাগতেছে ভাই? হ্যালো ভাই, কথা বলেন। ভাই কি সমস্যা? কে জানি একটা ছেলে ছেলে কোথায় নামে গেছে? ছেলে সামনে নামে গেছে। কতক্ষণ থেকে? এই যে কিছু বলে দেখো তো ভাই কি হয়েছে? দেখুন তো ভাই কি হচ্ছে ভাই। নাও আস্তে করে নাও তো, নিচে নাও, দেখি কি হয়েছে। ভাই এটা এক মিনিট এই পাশে এদিক করতে দেখি। যত কি হয়েছে, জ্ঞান টান আছে না? কি খাইছে ভাই? এই ভাই আপনার একটু পানি নিয়ে আসো দেখি। বুঝি না, মানুষ এখনো এত অবুঝ, অসচেতন। খাওয়া যাবে না না ভাই। কি আপনার?
কি হলো? কি সমস্যা? বাসা কই আপনার? কোথা থেকে আসছেন? কি নাম কি? নাম কি আপনার? নাম জানেন না? কি হয়েছিল? কি সমস্যা? কি আপনার যে অজ্ঞান হয়ে পড়েছিলেন, আমরা তো রিক্সা থেকে আপনাকে নামাইলাম। কি সমস্যা? কি সমস্যা কি? কোথা থেকে আসছেন? কি খাইছেন? খাইছেনটা কি? কিছু খান নাই? তা আপনি যে রিক্সা তো অজ্ঞান করে আপনাকে নামাইলাম। এত কি টাকা পয়সা আছে নাকি, না কি ফোন অবস্থা? নাই? ফোন কই আপনার? আপনার মোবাইল মানি বা কিছুই নেই সাথে। কই এগুলা? কে নিছে? কিছু জানেন না? তারপর যাবেন কোথায়? এটা হইলো? কোথা থেকে আসছে সেটাও বলতে পারতেছি না। হ্যাঁ। কি নাম? আপনার নাম কি? কি নাম? এই ভাইয়া, একটু পানি খান দেখি, একটু পানি খেলে ভালো লাগবে। একটু খেয়ে দেখেন, পানি খান, আর একটু চোখে মুখে নিজ হাত দিয়ে একটু ছিটান চোখে মুখে। আচ্ছা, কি খাওয়া হয়েছে আল্লাহ ভালো জানে। আপনারা আর কবে সচেতন হবেন? রাস্তাঘাটে কিছু খাওয়া যাবে না, একটু খাওয়া যাবে না। আপনি কি হয়েছে সব খুলি বলেন তো? ভাই আমি পার্কের মোড়ে হচ্ছে এক রিক্সাওয়ালা রিক্সায় চড়ছি। আচ্ছা। আমার কাছে টাকা কম ছিল ভাই, 10 টাকায় নিয়ে আসবে নাকি। রিক্সায় আরো একজন ছিল। এই কিছু দূর আসার পর হচ্ছে আমাকে একটা পান খেলেছে। পান খেলানোর পর হচ্ছে আমার যা কিছু ছিল, ব্যাগ ছিল, টাকা ছিল, মানি ব্যাগ ছিল, মোবাইল ছিল, ঘড়ি ছিল, সব নিয়ে নিছে ভাই। নিয়ে আসি এখানে দিয়ে ছাড়ি। এখন আমি বাড়ি যাবো ভাই, আমার কাছে 1 টাকাও নাই ভাই। আচ্ছা আপনি একটু আর ঠান্ডা বাড়ি হন। ভাই অনেক দূর ভাই, অলিপুর ভাই। আমি বাড়ি যাবো ভাই, আমার 1 টাকা আপনি একটু নেই। রিল্যাক্স হন, রিল্যাক্স হন। আমি সকাল থেকেও কিছু খাইনি ভাই। হ্যাঁ হ্যাঁ। এখন আমরা কি করতে পারি বলেন? ভাই আমি বাড়ি যাবো ভাই, আমি বাড়ি যাবো ভাই, আমার বাড়ি নিয়ে যাবো ভাই। ভাই আমি বাড়ি যাবো ভাই, আমি বাড়ি যাবো ভাই, আমি বাড়ি যাবো। হ্যাঁ। বাড়িতে যাবেন? বাসা কোথায়? উলিপুর ভাই। উলিপুর বাসা? হ্যাঁ হ্যাঁ। এরকম ভুল আর কখনো করবেন? কারো না ভাই, আর কারো কিছু খাবো না প্রতিদিন ভাই। হ্যাঁ ঠিক আছে, আপনার হলো বাসা যাওয়ার ব্যবস্থা আমি করতেছি। আমার যে ছোট ভাইরা আছে, এর বাসা যাওয়ার ব্যবস্থা করো। ভালো করে ঠিকানাটা নিয়ে নাও, কোথায় কি আছে সুন্দর করে লেখে ভালো করে একটা ভালো বাসের মধ্যে তুলে দাও। সে জানি আর জানি এইরকম চক্রের মধ্যে না পড়ে, ঠিক আছে? অজ্ঞানবাড়ির চক্রে না পড়ে। একটু দাঁড়া করাও দেখি। আর হচ্ছে পাশাপাশি আমার হচ্ছে দর্শকের উদ্দেশ্যে একটি কথা, যারা আপনারা যাত্রাপথে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, অপরিচিত কারো হাতে যে যতই আপন হোক, ক্লোজলি কথা বলুক, কখনোই কারো হাতে কোনো কিছু খাবেন না। যদি খান, আমার এই ছোট ভাই বলেন, এই ভাইয়ের মতো অবস্থা জানিয়ে আশা করি আপনাদের কারো না হয়। এটা আসলে কারোই কাম্য নয়। অবশ্যই এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, কারো হাতে কোনো কিছু খাবেন না, বিশেষ করে জার্নি করা অবস্থায়।